যেই কবুতর আমি বাইরে 30,000 টাকা বিক্রি করতে পারতাম, উনাকে আমি দিচ্ছি 15,000 টাকা। এটা উনিও জান। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই সুন্দর রোদেলা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আজকে একজন অতিথি আছে। অতিথির নাম কি ও ওর পরিচয় দিবে, তার আগে আমি একটু বলে দিই কবুতরের প্রতি ডেডিকেশন কাকে বলে। উনি সুদূর নাটোর আহমেদপুর থেকে শুধু জাস্ট আমাদের ড্রিম পিজন লভ ভিজিট করতে আসছে। সো উনি হয়তো একদিন এখানে স্টে করবে। উনার পরিচয়টা আপনারা জেনে নিন, একটু ক্লোজ হও, উনার পরিচয়টা নাও, তারপর বিস্তারিত আপনাদেরকে আমরা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাফিদ হাসান। আমি মূলত পড়াশোনা করি। লাস্ট ইয়ারে আমি এইচএসসি পাস করছি। এইচএসসি ইন্টার পরীক্ষা? হ্যাঁ, ওটা পাস করছি। সামনে ইউনিভার্সিটিতে ভর্তির ইচ্ছা আছে আর কি, আল্লাহ ভরসা বাকিটা। আর মূলত নাটোর থেকে আসছি নীলয় ভাইয়ের সাথে দেখা করবো, এটাই মেইন উদ্দেশ্য। মূলত বেসিক্যালি উনি নাটোর থেকে কবুতরের প্রতি যে ডেডিকেশন, এটার জন্য এখানে আসে। এবং 2023 সাল থেকে উনি আপনার সাথে আমার সম্পর্ক। আপনার সাথে আমার পরিচয়, তারপরে ভিডিও দেখি 23 সালের শুরু থেকে দেখা যায়। আচ্ছা, 23 সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে উনি আমার ভিডিও দেখতেছে। সো ভিডিও দেখার পর থেকে উনার সাথে আমার একটা আলোচনা হয়েছে। এরকম অনেক মানুষদের সাথে আলোচনা হয়েছে। আসলে আমরা যারা কবুতর পালতেছি, ইটস আওয়ার প্যাশন ক্রিয়েটস মানি। সো টাকা অটোমেটিক আসবে না, ইউ হ্যাভ টু গিভ টাইম। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, টাইম স্পেন্ড করতে হবে। উনি কোন ব্রিড নিয়ে কাজ করছে, কি কাজ করতেছে, এটা নিয়ে আমরা বলবো, অবশ্যই ব্রিডের সাথেই বলবো। সো আপনি যেখান পর্যন্ত আসছেন কোনো প্রবলেম তো হয়নি? যাক, এসে আপনি আমাদের খামার যে ভিজিট করছেন কেমন লাগছে? ভাই সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এখন উনি কোন ব্রিড নিয়ে কাজ করছে, ওই ব্রিডগুলো আমরা এখন আমাদের এই খাঁচাটায় আনবো। এই খাঁচায় আপাতত অন্য কবুতর আছে, এগুলো সরাই ব্রিডটা এনে আমরা দেন কন্টিনিউ করছি। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কিছু না কিছু পজিটিভ নিয়ে যেতে পারবেন। সো চলে এলাম আপনাদেরকে দেখাইতে রাফিদ ভাইয়ের সাথে কিভাবে পরিচয় এবং কি কি নিয়ে আমাদের কথাবার্তা। সো রাফিদ ভাই যখন প্রথম আপনার আমেরিকান সেন্ট দেখে আমাদের চ্যানেলে, তো আমার মনে হয় আপনি প্রেমে পড়ে গেছেন এই কবুতর। তো ওই দিনই উনার সাথে আমার কথা হয়। টু বি ভেরি অনেস্ট, আমরা টাকাকে প্রায়োরিটি দিই। রাফিদ ভাই একদম ইয়াং, একজন এন্টারপ্রেনার হতে চাইছে। উনার পকেটে টাকা নেই আমি জানি, বাট উনার জুনুন আছে, উনার জাজবা আছে। এই জুনুন আর জাজবা থাকলে আপনি পৃথিবী চেঞ্জ করতে পারবেন। পাগল ছাড়া দুনিয়া চলে না ভাই, পাগল ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না। এই জুনুনের জন্য উনাকে আমি আমেরিকান সেন্ট দেই, একটা পেয়ার মাস্টার পেয়ার দেই, তারপর আরো 2 পেয়ার দেই। আস্তে 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 যেই কবুতর আমি বাইরে 30,000 টাকা বিক্রি করতে পারতাম, উনাকে আমি দিচ্ছি 15,000 টাকা। এটা উনিও জানেন। তো কিছু স্যাম্পল দেখেন আমরা কি আমেরিকান সেন্ট ডেভেলপ করছি। এবং রাফিদ ভাইয়ের কাছে বর্তমানে কয়টা আমেরিকান সেন্ট আছে ভাইয়া? 20-22টি বার্ড আমার রুমে আছে এখন লফটে। তো আপনাকে আমি যে বার্ড দিছিলাম ওইখান থেকে ডেভেলপমেন্ট প্রসেস কি? ডেভেলপমেন্ট প্রসেস আগাচ্ছি ভাই, মাশাআল্লাহ। কবুতরের ডেভেলপ অনেকটাই হচ্ছে আর কি, কোয়ালিটি, তারপরে ওইটার পায়ের ফেদার বলেন, হুড বলেন, সাইজ, পায়ের ফেদার, হুড, সাইজ ভাই হিউজ সাইজ। সো হোয়াট উই আর ডুইং উইথ দিস আমেরিকান সেন্ট, আমেরিকাতে যে আমেরিকান সেন্ট আছে তার চেয়ে ডেভেলপ বার্ড আমাদের কাছে আছে। আমেরিকা তো এরকম ডেভেলপ বার্ড নাই। অনেকে বলবেন একদল লোক এসে যে ভাই এটা তো এনপি স্ট্যান্ডার্ড না। আই ডোন্ট কেয়ার, আমি যেটা বানাবো এটা এনপি স্ট্যান্ডার্ড হবে, আজকে হোক না হোক কালকে। কারণ ওয়ার্ল্ড চলে যাচ্ছে ডেভেলপমেন্ট প্রসেসে। সো পৃথিবীর অন্যান্য জায়গা থেকে যেসব জাজ আসছে তারা বলছে ইউ ডু ইউর বেস্ট ওয়ার্ক, তুমি তোমার কাজ করে যাও, টাইম উইল সে এভরিথিং। সো আমার এনপি স্ট্যান্ডার্ড কি আছে আমার দেখা দরকার নেই। আমার কোয়ালিটি ডেভেলপ করতে ভালো লাগে, একটু ক্লোজ দেখে। আপনারা দেখেন যে আমরা যে বার্ড বানাইছি, যে ওর হুড, ওর চেইন, ওর কিন্তু মাথা দেখা যায় না। আমেরিকাতে যে বার্ড আছে ওর মাথা বের হয়ে যাবে। আমেরিকার বার্ডের সাইজ ছোট, আমাদের বার্ডের সাইজ দেখেন 1 হাত লম্বা, 1 হাত। যদি আমার ব্রিডিং এর জন্য এগুলো কাটা আছে। ওদের পায়ের মোজা দেখেন, আমেরিকার পায়ের মোজা ছোট, আমাদের পায়ের মোজা ঘুরানো। সো আমরা স্ট্যান্ডিং বাড়াচ্ছি, আমরা কোয়ালিটি বাড়াচ্ছি। এখানে আমাদের কিছু নিজেদের হোম ব্রিড আমেরিকান সেন্ট আছে। সো রাফিদ ভাইয়ের সাথে আজকের ভিডিওটা করার কারণ, এবং রাফিদ ভাই এখান পর্যন্ত যে আসছে উনার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। রাফিদ ভাই একটু দাঁড়ান, কয়েকটা কোশ্চেন আমি করি। তো রাফিদ ভাই, বর্তমানে আপনি মাত্র 1.5 বছর হয়েছে আপনি আমেরিকান সেন্ট, আমার আজকে 10 বছর চলে। সো আপনি 1.5 বছরে যতটুকু আগাইছেন, আই থিঙ্ক আপনি আমাকে না পাইলে আগাইতে পারতেন না। আমার কি এখানে কোনো অবদান আছে? অবশ্যই আপনার অবদান আছে। আপনার অবদান ফার্স্ট প্রায়োরিটি আপনার, কারণ আপনি কাজ করছেন 10 বছর ধরে, কাজ করার পরে এত দূর আসছেন। আর আমি 1.5 বছরে আপনার লাইনটা পাইছি, আপনার গাইডলাইন পাইছি, এই কারণে যতটুকু আগাইছি মনে হয় না এত অল্প সময়ে কেউ এত তাড়াতাড়ি এতটুকু আগাইছে। আর এটা মূলত আপনার কারণে। আমার মেইন যেটা, আমি কেন ভিডিও বানাই, আমার ভিডিও থেকে 2 টাকা ইনকাম করা দরকার নেই। ভিডিও থেকে, নট ইউটিউব, নট ইন মাই পেজ। আমার দরকার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে ফার্মার বানানো। ভাই আমার কথা হচ্ছে আপনারা তো কবুতর পালবেনই, একটু ডিফারেন্ট ওয়েতে পালেন, আপনি একটু ডেভেলপমেন্ট প্রসেসে যান। সো আমরা যখন আমেরিকান সেন্ট হাতে পাইছি ভাই, ওগুলোর হুড ছিল একদম ছোট, ওগুলোর সাইজ ছিল একদম ছোট, বাট আমরা এখন যে পর্যায়ে ডেভেলপমেন্ট করছি,
আলহামদুলিল্লাহ আমার চোখে সুপার বাট এখনো লং ওয়ে টু গো, আরো অনেক দূর যাইতে হবে। আমার কাছে মনে হয় আরো অনেক বড় বাট বানাইতে হবে, আরো অনেক কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হবে। সো এখন পর্যন্ত যেরকম আমরা আছি বাংলাদেশে এরকম কোয়ালিটি বাট খুব কম মানুষের কাছেই আছে। আপনি টাকা নিয়ে খুঁজলে এরকম কোয়ালিটি বাট পাবেন না, এটা হচ্ছে আমাদের প্যাশন এবং কষ্টের ফল। সো রাফিদ ভাই আজকে আপনি আসছেন এবং আপনাকে নিয়ে ভিডিও বানানোর কারণ একটাই, যে আপনি যে আমাদের এই বার্ডগুলো নিয়ে চর্চা করতেছেন, এই বার্ডগুলো নিয়ে কাজ করতেছেন, প্লাস এই ব্রিডটা ডেভেলপমেন্ট প্রসেসে আগাচ্ছেন। সো আপনি কি দেখতেছেন, ফিউচার কি দেখছেন, একটু ক্যামেরার সামনে কথা বলেন যে আমরা যদি এভাবে আগায় যাই আপনার কি মনে হয় যে আমরা ফিউচারে যদি এরকম অনেক অডেল বার্ড বানাই আমরা কি এক্সপোর্টে যেতে পারবো? আমার যেটা মনে হয় ইন ফিউচার এই বার্ডগুলো যদি আমরা আরো ডেভেলপ করি, আরো বার্ড আমরা স্টকে রাখি, স্টক করতে পারি প্রচুর বার্ড, সেই ক্ষেত্রে আমাদের যে বাইরে থেকে বার্ড নিয়ে আসতে হবে না, আমাদের বার্ডগুলো আমরা বাইরে। আচ্ছা একটা কথা বলি, এই সেন্ট বাইরে থেকে আনতেও পারবেন না? নাই ভাই, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি আমেরিকাতে কথা বলে আমাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। কারণ আপনারা হয়তো এখন বলবেন যে আমেরিকান স্ট্যান্ডার্ডের না এগুলো বার্ড, কিন্তু আমাদের এগুলো ডেভেলপ করা বার্ড, এগুলো ডেভেলপমেন্ট ইজ বাংলাদেশি সেইন্ট, ইটস কল্ড বাংলাদেশি সেইন্ট, ঠিক আছে? সো এটা আমেরিকাতে পাবেন না, এটা আমাদের আছে। হচ্ছে কোথায় কি পাবেন আমরা জানি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমরা আরো কাজ করব, আমরা কাজ আগায় যাব, মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব। এখন রাফিদ ভাই আপনি যেহেতু আসছেন আমাদের বার্ডগুলো দেখছেন, একটা ধারণা পাইছেন, ফিউচারে আমি চাই আপনি কাজ করেন। তো রাফিদ ভাই হচ্ছে আমাদের মতো আমার ব্রিডটা নিয়ে কাজ করতেছি, এরকম যদি আমরা 10 জন আমরা বানাইতে পারি, এই 10 জনের কাছে যদি এরকম এক একজনের কাছে 20, 30, 40 পেয়ার করে ব্রিডিং পেয়ার থাকে তাহলে আমরা কিন্তু বার্ডে স্টক করতে পারবো। যদি আমাদের এক্সপোর্ট করতে হয়, রাফিদ ভাই আপনি 5 পেয়ার দেন, আমি 5 পেয়ার দেবো, এরকম 10 জনের 5 পেয়ার নিলে 50 পেয়ার বার্ড বের হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন আমাদের কাছে এগুলাই না থাকে আমরা কি এক্সপোর্ট করবো ভাই? কি দিব? আমি আমার ঘরের থেকে 5 পেয়ার, উনি ওনার ঘরের থেকে 5 পেয়ার এক্সপোর্ট করে 10 পেয়ার কি হবে? সো আমরা যদি আমাদের বিটটাকে বিশ্বের বাইরে পৃথিবীর অন্যান্য দেশে পৌঁছায় দিতে চাই, দেন আমাদেরকে বড় ধরনের স্টক বার্ড ক্রিয়েট করতে হবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাফিদ ভাই আজকের ভিডিওটা থেকে আশা করি কেউ না কেউ কিছু নিতে পারবে, যদি উনারা পিওর ফার্মার হইতে চায়। আমাদের গাইডলাইনে আপনারা পিওর ফার্মার আশা করি কিছু আগাইতে পারবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, ডু সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।